আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। প্রিয় কলেজের ভাই বোনেরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় কলেজের ভাই বোন, সবাই একটু ইনশিওর করবেন যে আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা অ্যান্ড ক্লিয়ার শোনা যায় কিনা। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাবেন। অনেকেই বলছেন যে স্যার আজকে লেকচার সাবজেক্ট চেঞ্জ হওয়ার কথা ছিল, আমরা আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 4-এর একটু অংশ পড়াইতে পারিনি, বাকি আছে। আমি চাচ্ছি আপনাদেরকে ওই অংশটাও পড়াই দিই, কেমন? আর এরপরে কিন্তু আমাদের পরীক্ষা হবে। আন্তর্জাতিক লেকচার 1 থেকে 4-এর মধ্যে একটা পরীক্ষা হবে 50 নম্বরের। সবাই পরীক্ষার জন্য প্রিপেয়ার থাকবেন। আজকে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 4-এর বাকি অংশ। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো অনলাইন প্ল্যাটফর্ম নাই যিনি আপনাকে লেকচার 4-এর কোনো লেকচার শেষ না করলে বাকি অংশ পড়ায় দেয় আরেকটা লেকচার দিয়ে। এটি আপনি জীবনে কখনোই পাবেন না। আমি চাইছি আপনাদের বেসিকটা অনেক অনেক বেশি স্ট্রং হয়ে যাক, কেমন? আপনাদের বেসিকটা অনেক অনেক বেশি স্ট্রং হয়ে যাক ইনশাআল্লাহ তাআলা। ওকে, আমি চাই এরপরে ক্লাস কিন্তু আমাদের ইংলিশ হবে, কেমন? ইংলিশ সাবজেক্ট আমরা শুরু করব। আমি চাই আমাদের আন্তর্জাতিকের বেসিকটা স্ট্রং হয়ে যাক, ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরীক্ষা হবে আগামী কালকে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি প্রিয় কলেজের ভাই বোন। আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন, আর ক্লাসগুলো অবশ্যই লাইভ করতে হবে। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ক্যামেরার আরও পিছনে দিলে সম্পূর্ণ অংশ দেখা যেত। পুরো অংশই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনার বোর্ডের যা আছে পুরোটাই দেখা যাচ্ছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে প্রিয় ভাইরা, একটা বোর্ডের যতটুকু অংশ থাকা দরকার তার পুরোটাই দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। ওকে, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাবা আরও একটা ক্লাসে আছি। বসে থাকো। সবাই ভালো আছেন তো? সবাই আলহামদুলিল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, সবাই কি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, আমরা ক্লাস শুরু করে দিই। ক্লাস আমরা শুরু করে দিতে পারি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়বো হচ্ছে ল্যাটিন আমেরিকা। কি আমেরিকা পড়বো? এটার নাম হচ্ছে ল্যাটিন আমেরিকা। এটাকে বলে ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকা, ক্লিয়ার? এই যে ল্যাটিন আমেরিকা আছে, যেটা এই ল্যাটিন আমেরিকাটা আমাদের পড়তে হবে। ওকে, ল্যাটিন আমেরিকা আমাদেরকে পড়তে হবে। ল্যাটিন আমেরিকার দেশ হচ্ছে টোটাল কয়টা? ল্যাটিন আমেরিকার দেশ হচ্ছে টোটাল 20টা দেশ। ল্যাটিন আমেরিকার দেশ, ক্লিয়ার? ল্যাটিন আমেরিকার দেশ কয়টা? 20টা। ওকে প্রিয় ভাইরা, একটা জিনিস খেয়াল করবেন, এটা যদি উত্তর আমেরিকা হয় আর এইটা হচ্ছে আমাদের, সরি একটু সময় নিচ্ছি, একটু সময় নেই, আপনাদেরকে একটা জিনিস বোঝাই দেই, কেমন? আপনাদেরকে একটা জিনিস বোঝাই দেই, তাহলে বুঝতে পারবেন আপনারা সবাই। বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? একটা জিনিস আপনাদেরকে বোঝাই দেই, তাহলে সুবিধা হবে। ধরেন এইটা আর
এইটা হচ্ছে আপনাদের উত্তর এবং দক্ষিণ আমেরিকা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আপনার উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশ। ক্লিয়ার? আর এইটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ। ক্লিয়ার? দেখা যায় কিনা এই জিনিসটা, কি দেখা যাচ্ছে? তাহলে এই উত্তর আমেরিকা আর এই দক্ষিণ আমেরিকা, এই উত্তর আমেরিকার তিনটা অঞ্চল আছে। এক নাম্বার হচ্ছে মধ্য আমেরিকা, মধ্য আমেরিকা। যারা নতুন জয়েন করেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। মধ্য আমেরিকার দেশ হচ্ছে 60টা। কয়টা দেশ? 60টা। ক্লিয়ার? 60টা দেশ। মধ্য আমেরিকার দেশ হচ্ছে কয়টা? 60টা। আর এই দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে কয়টা? 12টা। কয়টা হলো? তাহলে 12 আর 7 যোগ করলে কত হয়? এটা হলো 19। ক্লিয়ার? 19। যাও। এই উত্তর আমেরিকার এই মেক্সিকো নামে একটা দেশ আছে। মেক্সিকো, একদম চিংড়ি মাছের মতো একটা দেশ আছে, এটার নাম হচ্ছে মেক্সিকো। কি নাম? মেক্সিকো। এই যে মেক্সিকো দেশটা আছে, তাহলে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর আমেরিকা অঞ্চলের 3টা দেশ, একটা যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। ক্লিয়ার? তাহলে মেক্সিকো আর মধ্য আমেরিকার 60টা আর দক্ষিণ আমেরিকার 12টা, এই টোটাল 19টা আর একটা দেশ 20টা দেশ, টোটাল 20টা দেশ হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। ক্লিয়ার? এবার ক্লিয়ার কিনা প্রিয় ভাইরা? বিষয়টা ক্লিয়ার কিনা? বিষয়টা ক্লিয়ার? ল্যাটিন আমেরিকার দেশ কয়টা? 20টা। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। ল্যাটিন আমেরিকার দেশ কয়টা? দ্রুত কমেন্ট করে জানাবেন প্লিজ। ল্যাটিন আমেরিকার দেশ কয়টা? ল্যাটিন আমেরিকার দেশ কয়টা? তাহলে কোশ্চেন হলো, ল্যাটিন আমেরিকার দেশ কতটি? আপনারা কি ল্যাটিন আমেরিকা বুঝছেন? আমি যেভাবে পড়াই এটা হলো বৈজ্ঞানিক পড়াশোনা। এখন আপনার একই সাথে দেখেন, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে ক্যারিবিয়ান অঞ্চল, ল্যাটিন আমেরিকা। ক্যারিবিয়ান অঞ্চলটা কিন্তু ল্যাটিন আমেরিকার মধ্যে নাই। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে হবে। এই 19টা আর হলো মেক্সিকো। এই মেক্সিকো আর হলো 19টা। আলহামদুলিল্লাহ। প্রশ্ন যদি পরীক্ষায় আসে, নিচের কোনটি নিচের কোনটা ল্যাটিন আমেরিকার দেশ?
ভাই ক্লাসের সময়ে কে কত পয়েন্ট নিয়েছেন, কে পয়েন্টের কোনো ব্যাপারে এখানে কোনো আলোচনা হয় না। হ্যাঁ প্লিজ এগুলো কোনো কথা বলবেন না, পয়েন্টের বিষয়ে এখানে কোনো আলোচনা হয় না। নিচের কোনটা ল্যাটিন আমেরিকার দেশ? কোনটা দেশ? কানাডা ল্যাটিন আমেরিকার দেশ নয়, কিউবা নয়, ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবা। ডোমিনিকা ক্যারিবিয়ান অঞ্চল। তাহলে উরুগুয়েটা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। ক্লিয়ার? উরুগুয়ে। কানাডা কিন্তু ল্যাটিন আমেরিকার দেশ নয়, যুক্তরাষ্ট্র কানাডা এটা কিন্তু উত্তর আমেরিকার দেশ, কিন্তু মেক্সিকোটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, কিন্তু কানাডার যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার দেশ নয়। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা ওকে, কি ব্যাপার? থ্যাংক ইউ সো মাচ। ওকে, কিউবা কোন অঞ্চলের দেশ? কিউবা। প্রিয় কলিজার ভাই বোন, আপনারা যারা নতুন জয়েন করেছেন এই গ্রুপে, তাদের সবাইকে সাইফ স্যারের পক্ষ থেকে, আমাদের এই গ্রুপ মেম্বারদের পক্ষ থেকে লাল ফুলের শুভেচ্ছা, মানে গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। যারা নতুন জয়েন করেছেন তারা লেকচার 1 থেকে 4 নাম্বার দেখে নেবেন প্লিজ। ক্লিয়ার? বসে বসে 2-3 দিন সময় নিয়ে 1 থেকে 4 নাম্বার সুন্দর করে একটু দেখে নেবেন। হ্যাঁ, দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা নতুন জয়েন করেছেন ক্লাসে তারা দ্রুত আগের 3-4টা লেকচার সুন্দর করে দেখে নেবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনারা বাকি লেকচারগুলো লাইভ করবেন। কেমন স্যার? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাসে স্যার, স্যার বলেন স্যার, সমস্যা নেই। কালকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার, স্যার স্যার ঠিক আছে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। দক্ষিণ আমেরিকার সকল দেশ ল্যাটিন আমেরিকার দেশ। দক্ষিণ আমেরিকার সকল দেশ ল্যাটিন আমেরিকার দেশ। মধ্য আমেরিকার সকল দেশ ল্যাটিন আমেরিকার দেশ। মেক্সিকো ল্যাটিন আমেরিকার দেশ। তাহলে 7 আর হলো 12, আরেকটা কত? আরেকটা মেক্সিকো। ক্লিয়ার? ল্যাটিন আমেরিকা। তাহলে কিউবা হচ্ছে কোন অঞ্চলের দেশ? কিউবা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, এই ক্লাসের মাধ্যমে আপনাদের অঞ্চল নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, যতটুকু দরকার আপনাদের। আর এরপরে কি কোনো সমস্যা থাকবে প্রিয় কলেজের ভাই বোন? অঞ্চল নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? এরপরে চলে আসেন আমরা ওশেনিয়া মহাদেশ পড়ব। ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ পড়ব। এইটাতে স্বাধীন দেশ কয়টা? এইটাতে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে কয়টা? 14টা দেশ। 14টা দেশ স্বাধীন, এবং এই 14টা হচ্ছে জাতিসংঘের সদস্য। কি সংঘের সদস্য? জাতিসংঘের সদস্য দেশ কয়টা? জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 14টা। ক্লিয়ার? এইখানে আমরা 3টা অঞ্চলে ভাগ করে দিব। অঞ্চল কয়টা? অঞ্চল হলো 3টা। ওকে, তাহলে 1 নাম্বার পড়বো আমরা হচ্ছে
পলিনেশিয়া, পলিনেশিয়া। 2 নম্বরটা পড়ব হচ্ছে মেলানেশিয়া, মেলানেশিয়া। 3 নম্বরটা পড়ব মাইক্রোনেশিয়া। ঠিক আছে, টোটাল অঞ্চল পড়বো আমরা 4টা। আর একটা অঞ্চল পড়বো আমরা 4টা পড়বো। আর একটা হলো অস্ট্রেলিয়া অঞ্চল। কি অঞ্চল? অস্ট্রেলিয়া। ওকে, অস্ট্রেলিয়া অঞ্চল। এই হচ্ছে 4টা অঞ্চল আমরা পড়বো। কেমন? তাহলে ওশেনিয়া মহাদেশের দেশ 14টা, স্বাধীন দেশ। এই 14টা দেশের মধ্যে আমরা 4টা অঞ্চল পড়ব। একটা হলো পলিনেশিয়া অঞ্চল, মেলানেশিয়া অঞ্চল একটা, এরপরে মাইক্রোনেশিয়া অঞ্চল একটা, একটা অস্ট্রেলিয়া অঞ্চল একটা। এই 4টা অঞ্চল কিন্তু আমরা পড়ব। কেমন? 4টা অঞ্চল পড়বো আমরা। ঠিক আছে, চারটা অঞ্চল লিখে নেন, খাতায় সুন্দর করে নোট করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের নোট আলাদা আলাদা করবেন। আন্তর্জাতিক একটা, বাংলাদেশ একটা, বিজ্ঞান একটা, কম্পিউটার একটা, তারপরে হলো ইংলিশ একটা, ব্যাকরণ একটা, সাহিত্য একটা। প্রত্যেকটা লেকচার আলাদা আলাদা নোট খাতা করবেন। হ্যাঁ, ওকে। আর প্রিয় কলেজের ভাই বোনেরা, যারা এখনো বই কিনেন নাই, বই ভাই জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক টাকা নষ্ট করেছেন। সাইফ স্যারের সাথে 8টা মাস থাকেন, দেখেন আপনার চাকরি হয় কিনা। এক সেট বই যারা এখনো কিনেন নাই, আগামী কালের মধ্যে বইয়ের অর্ডার করবেন। বহু টাকা জীবনে নষ্ট করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে সাইফ স্যারের এক সেট বই নেন, দেখবেন আপনার পড়ার প্রতি আপনার রুচি বেড়ে যাবে, স্পিড বেড়ে যাবে। এই জন্য প্রিয় কলেজের ভাই বোন, আপনারা কেন কথা বুঝতেছেন না, কেন কথা শুনতেছেন না, বই কেন অর্ডার করতেছেন না, আমি বুঝতেছি না। অলরেডি বই অনেক ভাই বোন কিনেছেন, কিন্তু অনেকেই কিনেন নাই। বই কিনতে গেলে কি মানুষ দেউলিয়া হয়ে যায়? বই কিনতে হবে। ওকে, ইনশাআল্লাহ বই কিনলে দেউলিয়া হয়ে যায়। বই কারা কারা কিনেছেন একটু কমেন্ট করে জানান প্লিজ। দেখি কারা কারা বই পাইছেন এখন পর্যন্ত। আপনারা যে আমার কাছ থেকে বইটা কিনেছেন, কিনে কি কেউ ঠকেছেন? বইটা কিনে কি কারো কি লস হয়েছে? কারা কারা বই পাইছেন একটু কমেন্ট করে জানান প্লিজ। আপনাদের জন্য আজকের ক্লাসটা দারুণ না? কোনো সাউন্ড হচ্ছে? কোনো শব্দ হচ্ছে? বলেন। আপনাদের জন্য এসি লাগাইছি, এসি আপনাদের জন্য। মানুষ দেউলিয়া হয়ে যায়, বই কিনতে হবে। ওকে, ইনশাআল্লাহ বই কিনলে দেউলিয়া হয়ে যায়। বই কারা কারা কিনেছেন একটু কমেন্ট করে জানান প্লিজ। দেখি কারা কারা বই পাইছেন এখন পর্যন্ত। আপনারা যে আমার কাছ থেকে বইটা কিনেছেন, কিনে কি কেউ ঠকেছেন? বইটা কিনে কি কারো কি লস হয়েছে? আপনাদের জন্য এসি কেনা হয়েছে, এসি মানে কোনো সাউন্ড হবে না, একদম সাউন্ডলেস ক্লাস। ভাই একটু আমার জন্য দোয়া করে দেন ভাই, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা আল্লাহ এই কোর্সে যুক্ত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই আল্লাহ সেই চূড়ান্ত যুদ্ধে আমাদের জয়লাভ করার তৌফিক দান করো আল্লাহ। প্রিয় কলেজের ভাই বোনেরা, আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ তাআলা। ওকে, আমি আপনাদের সাথে আছি এই যুদ্ধে, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। ওকে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। যারা বই কিনতে চান তারা ভাই আমি বলি বইটা কিনতে হবে, কারণ বই আপনার অ্যাকসেট দরকার। কারণ অ্যাকসেট বই থাকলে না আপনার একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে, আপনার পড়তে ইচ্ছা করবে। ওকে, আপনার বইগুলো লাগবে, বইগুলো আপনার দরকার হবে। আপনার যদি বই থাকে তাহলে কোনো সমস্যা নাই, যদি বই না থাকে তাহলে অ্যাকসেট বই আপনার নেন, বই অ্যাকসেট রাখেন। আলহামদুলিল্লাহ। এইভাবে বই, হ্যাঁ ওকে ভাই, বই নেন ভাই তাড়াতাড়ি। আপনাদের জন্য অনেক দোয়া বইয়ের জন্য ভাই, বইয়ের জন্য। বই এটা আপনার লাগবে, এক সেট বই। সত্যি কথা বলতে কি, আমি আপনাদেরকে যে বই দিছি না গোছানো সাজানো, এই বইগুলো আপনি 2000 টাকা 3000 টাকা খরচ করলে পারবেন না। এই নাম্বারটা নেন, এই নাম্বারটা নেন, 01785 26 15, 01785 26 15 74 নাম্বারে, 01785 26 15 74। এই নাম্বারে লেখেন, হোয়াটসঅ্যাপ করেন,
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। এখানে লিখেন এক সেট বই নিতে চাই, এক সেট বই, এক সেট বই নিতে চাই, নিতে চাই, এইটা লিখে আপনারা হোয়াটসঅ্যাপ করেন। প্রিয় ভাইরা, এই যে কোর্সে আমরা জয়েন করেছি, আগামী 8 মাস ডিসেম্বর সাইফ স্যারের কথা দিয়েছে, আপনারা কেউ পালাবেন না, কেউ হারাবেন না। আগামী 8 মাস একদম সুন্দরভাবে লেগে থাকবেন, হাল ছেড়ে দিবেন না। ইনশাআল্লাহ আপনি চাকরি নিশ্চিত হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা বই এখন অর্ডার করে নাই তারা দ্রুত বই অর্ডার করবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। বই না কিনলে হবে যদি বই আপনার থাকে। বাইরে সাইফ স্যারের এই যে কোর্সটা, আমি আপনাদেরকে যে কোর্সটা পড়াচ্ছি, এই কোর্সটা আপনি 20,000 টাকায় পাবেন না, 30,000 টাকায় পাবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। 40,000 টাকায়ও পাবেন না, এই কোর্সটা পাবেন না। আমি যে কোর্সটা, আমি আন্তর্জাতিকের যে ক্লাসটা নিচ্ছি এখন পর্যন্ত, এই ক্লাসটা আপনি কোথাও পাবেন না। আমি বিসিএস অদিতি, বিসিএস কনফার্ম, বিসিএস অনেকগুলো কোচিংয়ের টিচার ছিলাম। কোনো কোচিং কখনো এই বেসিক আন্তর্জাতিকের উপরে 4টা লেকচার কোনো কোচিং এখন পর্যন্ত দেয় নাই। নিবে আপনার কাছে 20,000, কিন্তু কোনো আপনার কোনো ক্লাস দিবে না। ক্লিয়ার? এটা বাস্তব, আমি সত্য কথা বললাম আপনাদেরকে। এখন আমি অনেক কোচিংয়ে আমাকে ডাকে, আমি যাই না কেন জানেন? আমাকে দাঁড় করাইয়া তারা ব্যবসা করে, এটা আমি চাই না, এটা আমি চাই না। ওকে, এবার চলে আসি প্রিয় ভাইরা, আমরা চলে আসবো এবার। হ্যাঁ, এটা কি লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। আপনাদের জন্য এত কিছু করতেছি, আপনারা এক সেট বই কিনতে চাচ্ছেন না, তাহলে কিভাবে হবে? এবারে আসেন হচ্ছে আমরা পড়ব পলিনেশিয়া। পলিনেশিয়া, পলিনেশিয়া। এই পলি শব্দের অর্থ হলো অনেক। পলি শব্দের অর্থ কি? অনেক। নেশিয়া মানে কি? নেশিয়া মানে হচ্ছে দ্বীপ। তার মানে কি হবে? অনেক দ্বীপ, অনেকগুলো দ্বীপ। তার মানে এটা মনে রাখার জন্য একটা জিনিস মনে, টোনা, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। টোনা টুনি, ইসাহাক সারের, ইসাহাক সারের, ইসাহাক সারের কুকুর, কুকুর নিয়ে, কুকুর নিয়ে হাওয়ায়, হাওয়ায় ভেসে বেড়ায়, ভেসে ভেসে বেড়ায়। ওকে প্রিয় ভাইরা, টোনা টুনি সবাই লেখেন, ইসাক সারের কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। কমেন্ট করতে হবে। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রার সাথে ফিল্ডিং মারে আমায় চেনে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনি রে দেখায় আমার পরাণ জুড়াইব। ওকে প্রিয় ভাইরা, লেখেন টোনা টুনি, টোনা টুনি, সবাই লেখেন টোনা টুনি, টোনা টুনি, টোনা টুনি, টোনা, টোনার টুনি। ক্লিয়ার? টোনা টুনি ইসাক স্যারের কুকুর নিয়ে হাওয়ায় ভেসে বেড়ায়। তাহলে 1 নাম্বার হচ্ছে এই টোনা মানে হচ্ছে টোঙ্গা। টোনা মানে কি? টোঙ্গা, টোঙ্গা। ক্লিয়ার? আর টুনি মানে কি? টুনি মানে হচ্ছে টু ভ্যালু, টু ভ্যালু, টু ভ্যালু। ক্লিয়ার প্রিয় ভাইরা? ক্লিয়ার? টোনা টুনি। এই ইসহাক মানে হলো ইস্টার দ্বীপপুঞ্জ, ইস্টার, ইস্টার দ্বীপ, দ্বীপপুঞ্জ একটা হলো রাষ্ট্রের নাম। ক্লিয়ার? ইস্টার দ্বীপপুঞ্জ, ইস্টার দ্বীপপুঞ্জ। এই সার মানে কি? সার মানে হচ্ছে সামোয়া, সামোয়া।
আর হাওয়াই মানে কি? হাওয়াই মানে হচ্ছে হাওয়াই, 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 ক্লিয়ার? হাওয়াই। আর এই কুক মানে হচ্ছে, আর একটা হলো কুক, কুক দ্বীপপুঞ্জ। আমি যেগুলো দেশের রাজধানীর নাম লিখে দিব এগুলো স্বাধীন এবং জাতিসংঘের সদস্য, ক্লিয়ার? তাহলে টোঙ্গার রাজধানীর নাম কি? নুকুয়ালুফা। নুকুয়ালুফা যদি পরীক্ষায় আসে যে নুকুয়ালুফা কোন দেশের একটা শহরের নাম, নুকুয়ালুফা। টুভেলু রাজধানীর নাম হচ্ছে ফুনাফুতি, ফুনাফুতি। সামোয়া রাজধানীর নাম হচ্ছে আফিয়া, আফিয়া। হাওয়াইয়ের রাজধানীর নাম হচ্ছে হনুলুলু, হনু, হনুলুলু হচ্ছে হাওয়াইয়ের রাজধানীর নাম হচ্ছে হনু, 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 হনুলুলু, ক্লিয়ার? এখানে আমরা কয়টা পাইছি? আর এগুলো হচ্ছে, এগুলো স্বাধীন না। হ্যাঁ, এই রাজধানীগুলোর নাম লিখে ফেলেন। কেন? টোনা টুনি, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, লেখা হয়েছে কিনা? লেখা ক্লিয়ার? টোঙ্গা, নকুয়ালুফা, টুভেলু, ফুনাফুতি, সামোয়া, আফিয়া, হাওয়াই, হনুলুলু, ক্লিয়ার? হনু, হনু, হনুলুলু, হনু, হনু, হনু কি? আমি লিখবো হনু, আপনারা লিখবেন লুলু, ক্লিয়ার? হনু, হনু কি হবে? হনু লুলু, কমেন্ট করেন হনু লুলু। লেখেন হনু লুলু। হনুলুলু, হনুলুলু, ক্লিয়ার? হনুলুলু। হনুলুলু। ওকে প্রিয় ভাইরা, একটা জিনিস খেয়াল করেন, এই যে হনুলুলু, এই হনুলুলু এটা হচ্ছে হাওয়াই, হাওয়াই রাজধানী, ক্লিয়ার? হাওয়াই রাজধানী। এই হাওয়াইটা হচ্ছে, এই হাওয়াইটা হলো ইউএস এর 50তম অঙ্গরাজ্য, 50তম অঙ্গরাজ্য, অঙ্গরাজ্য। 1959 সালে, 1959 সালে ইউএস এর সাথে যোগ দেয়, ইউএস এর সাথে যোগ দেয়। এই হাওয়াইতে আছে একটা সমুদ্র বন্দর যেটার নাম হচ্ছে পার্ল হারবার, পার্ল হারবার। তাহলে পার্ল হারবার কি? পার্ল হারবার হচ্ছে একটা নৌঘাঁটি। এই পার্ল হারবার হচ্ছে একটা ইউএস এর একটা নৌঘাঁটি, নৌঘাঁটি, ক্লিয়ার? এই নৌঘাঁটিটা কোথায় অবস্থিত? এই হাওয়াই দ্বীপে অবস্থিত, ক্লিয়ার? এই মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস এর যে 50টা অঙ্গরাজ্য, ইউএস এর যে পতাকা আছে, এই যে পতাকায় যে 50টা তারা আছে, এরকম 50টা তারা, এরকম 50টা তারা আছে না, এই 50 তারা, এই 50 তারা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 50তম অঙ্গরাজ্যকে বোঝানো হয়। এবং এই 50তম অঙ্গরাজ্যের নাম হচ্ছে এই হাওয়াই, ক্লিয়ার? হাওয়াই। এই যে পার্ল হারবার নৌঘাঁটিটা আছে, এই নৌঘাঁটিতে 1941 সালের 7 ডিসেম্বর জাপান আক্রমণ করে, জাপান
জাপান আক্রমণ করে পার্ল হারবার। জাপান পার্ল হারবার আক্রমণ করে কত সালে? 1941 সালের 7ই ডিসেম্বর। ক্লিয়ার? এবং সেই অনুযায়ী এর পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ জাপানের হিরোশিমা, কি নাম? হিরোশিমা আক্রমণ করে 1945 সালের 6 আগস্ট। তাহলে 1945 সালের 6 আগস্ট হিরোশিমা আক্রমণ করে। যে বোমা ফেলা হয়েছিল, বোমাটার নাম কি ছিল? বোমাটার নাম ছিল লিটিল বয়। ক্লিয়ার? এবং পরবর্তীতে 1945 সালের 9 আগস্ট আর একটা বোমা নিক্ষেপ করে। এইটার নাম হচ্ছে ফ্যাটম্যান। এইটা হলো নাগাসাকি। ক্লিয়ার? নাগাসাকি। তাহলে হিরোশিমা নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র 2টা বোমা নিক্ষেপ করেছে। একটা 1945 সালের 6 আগস্ট, একটা 1945 সালের 9 আগস্ট। একটা হলো ফ্যাটম্যান আর একটা হচ্ছে লিটিল বয়। কি কারণে? এই পার্ল হারবার আক্রমণ করার কারণে। এই পার্ল হারবার কোথায় অবস্থিত? হাওয়াই দ্বীপে অবস্থিত। হাওয়াইয়ের রাজধানীর নাম কি? হনুলুলু। ক্লিয়ার? হনুলুলু। ও আমার ভাইরা, ভালো করে বুঝে নেন। 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র 2টা বোমা নিক্ষেপ করেছিল। ঠিক কিনা? হনু হনুলুলু। ওকে, চলে আসেন প্রিয় ভাইরা। তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে, ধরেন যে আফিয়া কোন দেশের রাজধানী? আফিয়া কোন দেশের রাজধানী? আফিয়া। জাহিদুল ইসলাম নাইম ভাই। ওকে, বাইরে ভাই। ওকে, ঠিক আছে প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসেন হচ্ছে আমরা 2 নম্বর পলিনেশিয়া। এরপরে লেখেন মেলানেশিয়া। মেলানেশিয়া। লেখেন টেকনিক। বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। লেখেন প্রিয় ভাইরা। বিশ্ব পপুলার সালমান খানের
বিশ্ব পপুলার সালমান খানের নিউ কালেকশন ফিরোজা ভানু। ফিরোজা ভানু। বিশ্ব পপুলার, এই যে প্রিয় ভাইরা, এটা হলো 1 নম্বর হলো বিসমার্ক। এটা হলো বিসমার্ক দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? দ্বীপপুঞ্জ। এবার আসেন, পপুলার মানে কি? পাপুয়া নিউ গিনি। বিশ্ব পপুলার এই সালমান মানে কি? সলোমান দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? সলোমান দ্বীপপুঞ্জ। নিউ কালেকশন মানে কি? এই নিউ কালেকশন মানে হচ্ছে নিউ ক্যালডোনিয়া। ক্যালডোনিয়া। ক্লিয়ার? এই ফিরোজা মানে কি? ফিরোজা মানে হলো ফিজি। আর ভানু মানে কি? এই ভানু মানে হচ্ছে ভানুয়াতু। এই ভানু মানে হচ্ছে ভানুয়াতু। ক্লিয়ার? এই হচ্ছে লেখা। হ্যাঁ, একটু লিখতে হবে। এগুলো কিন্তু এখান থেকে প্রত্যেকবারই বিশেষগুলি পরীক্ষা ছিল, প্রত্যেকবারই পরীক্ষা ছিল। তাহলে বিসমার্কের রাজধানী দরকার নাই। পাপুয়া নিউগিনির রাজধানীর নাম কি? পোর্ট মোরসেবি। ওকে। সলোমন দ্বীপপুঞ্জ রাজধানীর নাম হচ্ছে হানিয়ারা। ফিজি রাজধানীর নাম কি? ফিজি রাজধানীর নাম কি? কি বাবা? ফিজি রাজধানীর নাম হচ্ছে সুভা। আর ভানুয়াতু রাজধানীর নাম হচ্ছে পোর্ট ভিলা। ওকে। ওকে। তাহলে প্রিয় ভাইরা, যদি পরীক্ষায় আসে যে বিসমার্ক দ্বীপপুঞ্জ কোন অঞ্চলে অবস্থিত, অথবা পরীক্ষায় যদি আসে সলোমন দ্বীপপুঞ্জ কোন অঞ্চলে অবস্থিত, তাহলে পোর্ট মোরসেবি কোন দেশের রাজধানী? পাপুয়া নিউগিনি। হানিয়ারা হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী। আর ফিজির রাজধানী হচ্ছে সুভা। আর ভানুয়াতু রাজধানীর নাম হচ্ছে পোর্ট ভিলা। ওকে। সুভা কোন দেশের রাজধানী? এই সুভা নামে কিন্তু একটা গল্প আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথের লেখা একটা গল্প। প্রশ্ন, সুভা কোন দেশের রাজধানী? কমেন্ট করেন সবাই। টেকনিক মনে রাখার টেকনিক হচ্ছে গান। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না। ক্লিয়ার? এটা মনে রাখেন। পরীক্ষা হবে আগামী ক্লাসের পরে রাত 10টায়। আগামী যে ক্লাসটা আছে এই 3 দিন 2 দিন পড়বেন, পরে
আগামী ক্লাস যে আছে ওই ক্লাসের রাত 10টায় পরীক্ষা দিবেন। 9টা থেকে 10টা ক্লাস হবে, সাথে সাথে লিঙ্ক পাবেন, পরীক্ষা দিবেন, কেমন? ওকে, লেখা শেষ, ক্লিয়ার? এরপরে আসেন 3 নম্বর অঞ্চল, এটার নাম হচ্ছে মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া, মাইক্রোনেশিয়া। এরপরে লেখেন টেকনিক। নাউরুর ফিল্ড মার্শাল ওয়ার থেকে, ওয়ার মানে কি? ওয়ার মানে যুদ্ধ। ওয়ার থেকে পালাতে গিয়ে মারা গেল, মারা গেল। এটা হচ্ছে টেকনিক। নাউরুর ফিল্ড মার্শাল, নাউরুর ফিল্ড মার্শাল। পরীক্ষা হচ্ছে 1 থেকে 4 নম্বর লেকচার। পরীক্ষা 1 থেকে 4 নম্বর লেকচার প্ল্যান দেখবেন সবাই। লেখেন নাউরুর ফিল্ড মার্শাল, নাউরুর ফিল্ড মার্শাল। তাহলে 1 নাম্বার হচ্ছে নাউরু, এই হচ্ছে নাউরু, ক্লিয়ার? এই হলো নাউরু। এই মার্শাল মানে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ। এরপরে হলো এই ওয়ার মানে হচ্ছে ওয়াক দ্বীপপুঞ্জ, ওয়াক। পালাতে গিয়ে মানে কি? পালাও, পালাও। গিয়ে মানে কি? গুয়াম। 5 নাম্বার হলো গুয়াম, গুয়াম দ্বীপপুঞ্জ। ওকে, নাউরু রাজধানীর নাম হচ্ছে ইয়েরেন, ইয়েরেন হচ্ছে নাউরু রাজধানী, ক্লিয়ার? মার্শাল দ্বীপপুঞ্জের রাজধানী হলো মাজুরু, মাজুরু। পালাউয়ের রাজধানীর নাম হচ্ছে মেলিকিউক, মেলিকিউক, ক্লিয়ার? এই দ্বীপগুলো পড়বেন, এই দ্বীপগুলো হচ্ছে মাইক্রোনেশিয়ার দ্বীপ। ওকে, লেখা হয়েছে? লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন প্লিজ। লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন, লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে। এরপরে বাকি যে দেশগুলো আছে 4 নম্বর অঞ্চল, 1 নম্বর হলো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। 2 নম্বর হচ্ছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড। আর একটা দেশের নাম হচ্ছে ক্রিবাতি, 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 ক্লিয়ার? ক্রিবাতি। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন, ওয়েলিংটন, ওয়েলিংটন। ক্রিবাতি রাজধানীর নাম হচ্ছে দক্ষিণ তাবাওয়া, দক্ষিণ তাবাওয়া, ক্লিয়ার? মোসাম্মদ লিজা বিনতে সবগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে,
মাথার উপর দিয়ে না, গালে একটা থাপ্পড় মারেন, ঠিক আছে? ওইখানে মারেন, তাহলে দেখবেন গালের উপর দিয়ে যাবে। আরে ভাই, কি একটা অবস্থা! হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমরা আমরা কি ওশেনিয়া মহাদেশের 14টা দেশ স্বাধীন পাইছি? ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ কি আমরা পাইছি সব? তাহলে প্রিয় ভাইয়েরা, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সবাই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে আন্তর্জাতিকের অঞ্চল পরিচিতি যত কষ্ট করে পড়াইছি, আমি জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। আমি অনেক চেষ্টা করেছি ভাই বোন, অনেক কষ্ট করেছি আপনাদেরকে পড়ানোর জন্য। তবে কিরিবাতি দেশটা আছে না, কিরিবাতিটা মাইক্রোনেশিয়া দিয়ে দিবেন। ক্লিয়ার? একটা জিনিস আপনাদেরকে সলভ করে দিচ্ছি, এই এই কিরিবাতি দেশটা হলো মাইক্রোনেশিয়া অঞ্চলে দিয়ে দেন, কেমন? প্রিয় কলিজার ভাই বোন, কিরিবাতিটা, এই কিরিবাতি দেশটা মাইক্রোনেশিয়ায় দিয়ে দেন। হ্যাঁ, মাইক্রোনেশিয়ায় দিয়ে দেন, মাইক্রোনেশিয়া। এইটা একটু ঠিক করে নেন, একটু ঠিক করবেন প্লিজ। কিরিবাতি রাজধানীর নাম হচ্ছে দক্ষিণ তাবাওয়া। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। দেখি কারা কারা সঠিক উত্তর করেছেন। বাবুল হোসেন বাবু, আলহামদুলিল্লাহ স্যার, অনেক অনেক উপকৃত হয়েছি, থ্যাংক ইউ। প্রত্যেকটি ক্লাসে আমার কাছে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ক্যানবেরা 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 ক্যানবেরা। প্রিয় কলেজের ভাই বোন, চাকরি লাগবেই, চাকরি লাগবে। আল্লাহ তো কখনই হতাশ হবেন না, হতাশ হওয়া যাবে না প্রিয় ভাই বোন, হতাশ হবেন না। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতা ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রিয় ভাইরা, হতাশ হবেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিকের মালিক, উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিকের মালিক। প্রিয় ভাইরা, প্রিয় কলিজার ভাই বোন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আমরা এই ব্যাচের একটা ভর্তিটা আমরা বাড়াই দিয়েছি। কারণ হচ্ছে অনেক ভাই বোন আছেন যারা অনেকেই গার্মেন্টসে চাকরি করে, অনেকেই কষ্ট করে, অনেকেই দারোয়ান, অনেকেই 400 টাকা ম্যানেজ করতে পারে না। অনেকে রিকোয়েস্ট, আপনারা যদি আমার মেসেজগুলো পড়তেন তাহলে আপনাদের লোম মানে দাঁড়িয়ে উঠতো, এরকম একটা ঘটনা। প্রিয় ভাই বোন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকেই যদি 2 জন করে ভর্তি করান, গরিব মানুষকে বা একটা অসহায় মানুষ যারা বুঝে না কোন দিকে যাবে, লক্ষ লক্ষ টাকা কোচিংয়ে খরচ করতেছে কিন্তু কাজ হচ্ছে না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আগামী 15 তারিখের মধ্যে 15ই মে আমরা একটা অফার করেছি, 2025 ভর্তি হওয়া যাবে ডু অর ডাই ব্যাচে 15ই মে রাত 12টা পর্যন্ত, রাত 12টা। আপনারা যদি কোনো একটা ভালো কাজ করেন, এই ভালো কাজের সব আপনারাও পাবেন ইনশাআল্লাহ, কেমন? সবাই পাবেন। সবাইকে আমরা একটা সুন্দর গ্রুপ করতে চাই, এই গ্রুপের মধ্যে আমরা পড়তে চাই। আপনারা কোনোভাবেই হতাশ হবেন না, কোনোভাবেই ডিসহার্টেড হওয়া যাবে না। আচ্ছা বলেন তো,
আপনারা 499 টাকায় এখন পর্যন্ত যা পাইছেন, আপনারা বলেন তো অনেকগুলো দেশের রাজধানী মুখস্থ হয়ে গেছে না? অনেকগুলো দেশ আপনি জীবনে শুনেন নাই, এগুলো কি আপনার পড়া হয়ে গেছে না? বলেন। এই যে বেসিকটা দরকার ছিল ভাই বোন, অনেক পড়েছেন, অনেক পরে পড়িয়ে দিয়েছি আমি। এটা 450 টাকা কেন, 490 টাকা না, আপনি 4 লাখ টাকা দিয়ে এই জ্ঞান আমি আপনাদের যতটুকু দিয়েছি এটা কিনতে পারবেন না। ওকে, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ, আপনারা একটু চেষ্টা করবেন। ওকে, 2015 না, এটা 2025 হবে। ওকে ভাই, আপনাদের লেকচার দিতে দিতে মানে আপনাদের লেকচার পড়াইতে কি হয়েছে, মানে অনেক ব্রেন খরচ হয়, অনেক কষ্ট করতে হয়। 15 মে এটা হলো 2025 রাত 12টা পর্যন্ত সময় আছে। আপনারা যদি প্রত্যেকেই একজনকে করে ভর্তি করান, 2 জনকে করে ভর্তি করান, প্রিয় ভাইরা, কিয়ামতের দিন দেখবেন আপনাদের আমল নামা অনেক বড় হয়ে গেছে। কারণ কি জানেন, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। হাদিস শরীফে বলছে, ইজা মাতাল ইনসান ইনকাতানহু আমালাহু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন নাও ইলমুন ইয়ানতাফাউ বিহি ওয়া ওয়ালিদুন সালিহুন ইয়াদুলাহু। কিয়ামতের দিন দেখবেন আপনার আমলনামা এত বড় হয়ে গেছে। কেন? কারণ আপনি পথ ভোলা মানুষকে পথ দেখিয়েছেন। ক্লিয়ার? একজন মানুষকে সঠিক গাইডলাইন দিয়েছেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা জাযা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাইরা, আর আমাদের আচ্ছা, বই কারা কারা কিনবেন, কারা কারা অর্ডার করবেন বই, একটু কমেন্ট করেন তো। আমাদের 100 সেট বই আর বাকি আছে। এরপরে কিন্তু বই কিনতে গেলে আপনাকে মিনিমাম 2 মাস ওয়েট করতে হবে। 2 মাসের মধ্যে বই পাবেন না। 100 জন ভাই বোন আর বই কিনতে পারবেন। বই আপনাদের 100 জন আর 100 জন ভাই বোন বই পাবেন, বই পাবেন 100 জন পাবেন, 100 জন ভাই বোন বই পাবেন। 100 জন 100 সেট বই আর আমাদের স্টকে আছে। পরবর্তীতে যদি আপনারা নিতে চান, আপনাকে মিনিমাম আপনাকে 1 থেকে 1.5 মাস ওয়েট করতে হবে, বই পাবেন না। এই জন্য এখনই আমি যে নাম্বার দিচ্ছি 01785 2615, এই 2615 আর কি নাম্বার, এটা 2615 আর 74 নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। লেখেন হচ্ছে 1 সেট বই নিতে চাই, 1 সেট বই নিতে চাই। ক্লিয়ার? এটা লেখেন। আর পরীক্ষার আপডেট আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে ইনশাআল্লাহ। ওকে, যারা বই নিতে চান তারা এখানে। ওকে প্রিয় ভাইরা, সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, পড়াশোনা করবেন, যুদ্ধে জয়লাভ করতে হবে ইনশাআল্লাহ। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসের উপরে একটা রিভিউ চাই প্রিয় কলেজের ভাই বোন, একটা চমৎকার রিভিউ ক্লাসের জন্য দিতে হবে। একটু কষ্ট করে একটু লিখবেন, একটু কষ্ট করবেন, জীবনে অনেক কষ্ট করেছেন, একটু কষ্ট করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। গুড নাইট।